পরমার্থ অর্জনে শ্রীমদ্ভগবদ্গীতায় ধ্যান অনুসন্ধান প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছি। এই প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন। শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় শ্লোক 27 ও 28। স্পর্শানুকৃত্য বহির্বাংশ্চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানৌ সমৌকৃত্য নাসাভ্যন্তর চারিণৌ যতেন্দ্রিয় মনোবুদ্ধির মনির্মোক্ষপরায়ণ বিগতিচ্ছা ভয়ক্রোধ ইয় সদা মুক্ত ইয়েব সহ। অর্থ: বাহ্য বিষয়সমূহ মন হতে প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে স্থির করে নাসা মধ্যে বিচরণশীল প্রাণবায়ুর ঊর্ধ্বগতি অপান বায়ু অধোগতি সমান করে তথা রুদ্ধ সমতুল করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করে এবং যিনি মুক্তি আকাঙ্ক্ষী তথা পরমাত্মার প্রাপ্তি ইচ্ছা ভয় ক্রোধ বর্জিত ও আত্মমননশীল হন, তিনি সর্বদাই মুক্তভাবে বিচরণ করেন। জীবের স্মৃতি ভাণ্ডারে থাকে অসংখ্য সুখস্মৃতি সংস্কার রূপে। এর ফলে পরমাত্মায় ধ্যান নিবেশ ব্যাহত হয়, চিত্ত বিচলিত হয়, যতক্ষণ না বাহিরের জগতের বিষয়গুলিকে অনিত্য ক্ষণভঙ্গুর দুঃখের কারণ বলে চিহ্নিত করে স্মৃতি থেকে মুছে না ফেলা হয়। অষ্টাঙ্গ যোগের অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি দ্বারা বাহ্য বিষয় তথা শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ ইত্যাদি ইন্দ্রিয়জ বিষয়গুলিকে প্রত্যাহার করে দৃষ্টিকে ভ্রুযুগলের মধ্যে একাগ্র মনে অর্ধ নিমিলিত নেত্রে নাসিকাগ্রে স্থির করতে হয়। যোগশাস্ত্রে একে খেচরী মুদ্রা বলে। ভ্রুবৌর অন্তর্গতা দৃষ্টিমুদ্রা ভগবতী খেচরী। ভ্রুযুগলের মধ্যে আছে দ্বিদল আজ্ঞাচক্র, এর সামনেই আছে সপ্তকোষ, তার শেষ কোষ হল উম্মনি। সেখানে পৌঁছতে পারলে জীবের জন্মচক্র রহিত হয়। অর্ধ নিমিলিত চোখে তাকাতে হয়, কারণ চোখ বন্ধ করলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে এবং চোখ খোলা রাখলে বাহিরের বিষয়ে ইন্দ্রিয় আকৃষ্ট হয়। শ্বাস যখন বাম নাসিকায় চলে তখন তা ইরা নাড়িতে চলে, যখন দক্ষিণ নাসিকায় চলে তখন পিঙ্গল নাড়িতে চলে। এইভাবে শ্বাস চললে মানুষের চিত্ত চঞ্চল থাকে। দুই নাসিকায় শ্বাস সমান চললে তখন তা সুষুম্নায় চলে। সুষুম্নায় শ্বাস চললে মনের চঞ্চলতা অশান্তি এমনিতেই দূর হয়ে যায়, তখন মানুষ সহজেই পরমাত্মায় ধ্যানে নিমগ্ন হতে পারে। বাম নাসিকা দিয়ে অপান বায়ু ভিতরে নিয়ে প্রাণবায়ুকে ডান নাসিকা দিয়ে বাহিরে বের করে দিতে হবে। এবার অপান বায়ুকে ডান নাসিকা দিয়ে ভিতরে নিয়ে প্রাণবায়ুকে বাম নাসিকা দিয়ে বাহিরে বের করতে হবে। দুই নাসিকায় শ্বাস ও শ্বাসত্যাগে সমান সময় লাগাতে হবে এবং শ্বাসকে ধীরে বইতে দিতে হবে। বারবার চর্চার ফলে দুই নাসিকায় শ্বাসের গতি যখন সমান হয়, শান্ত ও সূক্ষ্ম হয়, এক সময় কণ্ঠ নাসিকা অভ্যন্তরে শ্বাসের চলাচল অনুভূত হয় না, ঠিক তখনই প্রাণ ও অপান সম হয়েছে বুঝতে হবে। একদিনে সফলতা আসে না, নিষ্ঠার সাথে সাধনা করতে হয়। একাগ্র চিত্তে সাধনার ফলে ইন্দ্রিয় বেগ সংযত হয়, চিত্ত প্রশান্ত হয়, অপ্রাকৃত পরম শান্তিতে মগ্নতা আসে। তখন জীব নির্বাণ লাভ করে তথা জীব ভব যন্ত্রণা হতে মুক্ত হয়, পুনঃ পুনঃ জন্মগ্রহণ হতে পরিত্রাণ পায়। ষষ্ঠ অধ্যায় শ্লোক 7। জীবাত্মানঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানপমানায়। অর্থ: জিতেন্দ্রিয়, প্রশান্ত ও যোগসিদ্ধ ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন। তিনি শীত উষ্ণে সুখে দুঃখে মান অপমানে অবিচলিত তথা সমশান্ত স্বরূপে থাকেন। পরমাত্মারূপে প্রত্যেক জীবের অন্তরে স্বয়ং ভগবান তথা ঈশ্বর বিরাজমান। পরমাত্মা মায়ার আড়ালে আবৃত।
পরমাত্মারূপ অমৃতের সন্ধান জানেন না বলে জীব জড়জগতের ক্ষণভঙ্গুর সুখস্পর্শে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু জিতেন্দ্রীয় ব্যক্তি যখন মনকে সংযত করতে সমর্থ হন, তখন মায়া আপনা থেকে অপসৃত হয়। তার মন পরা প্রকৃতিতে নিবিষ্ট হয়, পরমানন্দঘন পরমাত্মাতে মগ্ন হয়। এই অবস্থা হল সমাধি তথা ভগবত তন্ময়তা। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত এইরূপ অপ্রাকৃত স্তরে উপনীত হতে পারেন। এই স্তরে যিনি উপনীত হন তিনি শীত উষ্ণ, সুখ দুঃখ, কাম ক্রোধ এই সকল ভাব দ্বারা প্রভাবিত হন না। তিনি নিজেই নিজের মিত্রে তথা বন্ধুতে পরিণত হন। অধ্যায় 6, শ্লোক 11। শুচৌদেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনম আত্মনঃ নতুশ্রিতম নাওতি নীচম চৈলজিন কুশোত্তরম। অর্থ: যোগী ব্যক্তি স্থির মনে পবিত্র স্থানে নির্জনে সমতলে কুশাসনের উপর মৃগ বা ব্যাঘ্রচর্মের আসনের উপর বজ্রাসন রেখে উপবেশন করবেন। ধ্যানযোগ সাধনার জন্য আসন খুব উঁচু বা নিচু হওয়া বাঞ্ছনীয় নয়। আসনটি এমনভাবে বসাতে হবে যেন তা স্থির থাকে, এবং আসনটি ধার করা হলে চলবে না, নিজের হওয়া বাঞ্ছনীয়। অধ্যায় 6, শ্লোক 13 এবং 14। সমম কায় শিরগ্রীবম ধারায়ন্ন চলম স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রম সম দিশশ্চান অবলোকয়ন প্রশান্তাত্মা বিগতভীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম্য মোচিত্ত যুক্ত আশিত মৎপর। অর্থ: মস্তক, গ্রীবা, শির দ্বারা সরল ও স্থির রেখে নাসিকার অগ্রভাগে স্থির করে প্রশান্ত চিত্তে ভয়বর্জিত ব্রহ্মচর্যশীল হয়ে মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে মানে ঈশ্বরকে জীবনের চরম লক্ষ্য হিসাবে স্থির করে হৃদয়ে আমায় ধ্যানপূর্বক সমাধিস্থ হও। নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থির রাখা প্রাথমিক কৌশল মাত্র। মনকে লগ্ন করতে হবে পরমেশ্বরে, নাসিকার অগ্রভাগে নয়। শরীর, মাথা ও গ্রীবা সোজা রেখে অর্ধ নিমীলিত নেত্রে নাসিকাগ্রে দৃষ্টি স্থির রাখলে আলস্য, নিদ্রা ও শীতোষ্ণের আক্রমণ হয় না। ব্রহ্মচর্য অবশ্য পালনীয়। নিত্য মৈথুন পরায়ণ হয়ে যোগ সাধনা হয় না। সব অবস্থায় মনে প্রাণে সদা সর্বদা বাক্যে ও কর্মে সম্পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করতে হবে। আর এই জন্যই বৈদিক সংস্কৃতিতে 5 বছরের শিশুকে গুরুধামে পাঠাতে হয়। গুরুদেব সেখানে দৃঢ় সংযম নীতি অনুসরণে উদ্বুদ্ধ করে ব্রহ্মচর্য শিক্ষা দেন, গুরুভক্তি ভাব জাগিয়ে দেন। ফলে নীতি কঠোর হলেও তা পালন কঠিন হয় না। বিবাহিত ব্যক্তিগণের ব্রহ্মচর্য পালন করতে কোনো বাধা নেই, তবে তারা কেবলমাত্র বংশরক্ষার জন্য মৈথুনে লিপ্ত হবেন, অর্থাৎ পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। ব্রহ্মচর্য সাধনা দীর্ঘকাল ধরে পালন করতে হয়, নতুবা সাফল্য সম্ভব নয়। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য ব্রহ্মচর্য ব্রত পালন অপরিহার্য। এটি পালনের ফলে শক্তি অর্জিত হয়, যা থেকে একটু বেশি অথচ প্রয়োজনীয় মাত্রায় জৈব বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ পরমাত্মার অপ্রাকৃত স্বরূপ অন্তর্যামী শ্রীকৃষ্ণ সন্দর্শনে সমর্থ করে তোলে। আমাদের সকলেরই ধ্যানচর্চা করা উচিত, কারণ মুনি ঋষিগণ ধ্যানচর্চা করেই ষষ্ঠ ইন্দ্রিয় অর্জন করেছিলেন। হায়ার স্পিরিচুয়াল কনসাস সেন্টারে স্পিরিচুয়াল মেডিটেশনের অর্থাৎ ধ্যানের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে জটিল কিছু নেই, আছে শুধু অপ্রয়োজনীয় ধারণা ডিলিট করা ও যার যার মতো করে মহাপ্রকৃতিকে অর্থাৎ ঈশ্বরকে অনুভব করা। ওম হরি ওম তৎসৎ।